চাইবা না, দুনিয়ার সম্পদ চাইবা না, দুনিয়ার কিছু চাইও না। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার হয়, সবচেয়ে দামি জিনিসটা আমি আল্লাহর কাছে চাও। যা পেয়ে গেলে তুমি সব পেয়ে গেলা, যা পাইবে না তো তুমি কিছুই পাইলে না। মুসলমান, একজন মানুষ দুনিয়ার সব কিছু পাইল কিন্তু হেদায়েত পাইল না, ঈমান পাইল না। ওই মানুষটার মতো খারাপ, ওই মানুষটার মতো পুরো কবল দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু অনেকজন আল্লাহর বান্দা হেদায়েত পায় গেল, ঈমান পায় গেল, কিন্তু দুনিয়া সে কোটিপতিও না, দুনিয়া সে মেম্বার হতে পারে নাই, দুনিয়ার সে কোনো গ্রহণযোগ্য লোক হতে পারে নাই, দুনিয়া তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, দুনিয়া তার কোনো ডিগ্রি নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে, হেদায়েত আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, যার ভিতরে হেদায়েত আর ঈমান আছে তার মতো সৌভাগ্য এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, নামাজের মতো ইবাদতের ভিতরে আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে হয়, তাহলে তুমি পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। মুসলমান, দিলটা একেবারে নরম করে দেন। মুসলমান, থাকার জন্য কেউ আসি নাই, কেউ থাকতে পারবো না। একটু চিন্তা করা দেখেন, আসছি আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। দুনিয়ার সুখ শান্তি আপনার আমার ইচ্ছায় নয়, দুনিয়ার সফলতা ব্যর্থতা আপনার ইচ্ছায় নয়, আমার ইচ্ছায় নয়, দুনিয়ার সুখ দুঃখ কিন্তু আপনার আমার ইচ্ছায় নয়, সব মালিকের ইচ্ছায়। আল্লাহ ডাকতে গোলাম, অল্প সময়ের জিন্দেগি আমার চাহিদা অনুযায়ী যদি তুমি কাটাতে পারো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মৃত্যুর পর আমি আল্লাহ তোমার চাহিদাগুলো পুরো করে দেব। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহু আকবার জবাব, পরদার মা পড়া, শিশুকে